পায়েল সূত্র তো বাড়ি কোথায়? ওএনজিসি কাঞ্চনপল্লীতে। ওএনজিসি কাঞ্চনপল্লী। কাঞ্চনপল্লী, ওকে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন। কি নিয়ে ভর্তি হয়েছে কোচিং সেন্টারে? এখানে ব্যাংকিং, আইবিপিএস ব্যাংকিং। আচ্ছা, কত মাস হলো এখানে শুরু করেছিলে যে কোচিং? এই তো 8 মাস হবে। 8 মাস। তো কোচিং শুরুর আগে, এর আগে কি কোচিং সেন্টারে পড়েছিলে ব্যাংকিং এর জন্য? না, পড়িনি এখানে। আচ্ছা, এই প্রথম মানে এখানে ভর্তি হওয়া এবং শেখা। আচ্ছা, এই কোচিং সেন্টারে 8 মাসে মানে তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? কিছু শিখতে পেরেছো? কিছু ব্যাংকিংয়ে তো রিজনিং আছে, জিকে আছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংলিশ গ্রামার আছে, রিজনিং, ম্যাথ, ইংলিশ গ্রামার আছে। তো এইগুলোর মধ্যে থেকে তোমার মধ্যে মানে যেগুলো ধরো আগে কঠিন লাগতো, ঠিক আছে, যেগুলো ধরো তুমি মানে কোচিং শুরুর আগে যে তোমার ধারণা ছিল, এখানে আসার পরে তোমার মধ্যে কোনো চেঞ্জেস মানে নিজে দেখতে পাও? হ্যাঁ, আগে তো আমি মানে ব্যাংকিং প্রিপারেশান নেব বলছিলাম, তখন আমার অনেকটা টাফ লাগতো যে ব্যাংকিং অনেকটাই টাফ হবে, কিন্তু আমি তারপর এখানে অ্যাডমিশন হওয়ার পরে এখানে এখন ভালোই আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, এখানে কি টেস্ট নেওয়া হয় না শুধুমাত্র ক্লাস করানো হয়? না, এখানে মক টেস্ট নেওয়া হয়। আচ্ছা, এখানে রুলস, যেমন ইংলিশ গ্রামারের রুলস আছে, 20 থেকে 25 রকমের রুলস আছে। হ্যাঁ হ্যাঁ, রুলসগুলো কি শেখানো হয় কনসেপ্ট বেস? হ্যাঁ, শেখানো হয়, তারপর বোর্ড ওয়ার্কিংও করানো হয়। বোর্ড ওয়ার্ক মানে তোমরা গিয়ে প্র্যাকটিস করো বোর্ডে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে তোমাদের একটা কোয়েশ্চন দেওয়া হবে বা প্রবলেম দেওয়া হবে, তোমরা তোমাদের সলভ করবে। হ্যাঁ, ওইটা সলিউশন। ওকে। তো মানে এর আগে কি পরীক্ষা দিয়েছিলে, মানে কোনো ব্যাংকিং পরীক্ষা দিয়েছিলে মানে এখানে ভর্তি হওয়ার পরে একবার? হ্যাঁ, ভর্তি হওয়ার পরে এখানে দিয়েছিলাম আমি, স্টেট ব্যাংকের একটা ক্লার্কে একটা এক্সাম দিয়েছিলাম। তাহলে তোমার এক্সপিরিয়েন্স হয়েছে, ব্যাংকিং এক্সাম দিয়েছে। তো এখানে যে পড়ানো হয়, তো যেগুলো পড়ানো হয় এগুলো কি ব্যাংকিং এর এক্সামে তুমি যে এক্সাম দিলে এসবিআই ক্লার্কে, তো এখানে কি পরীক্ষায় মানে সেগুলো দেখা গেছে, পরীক্ষা এসেছিল? হ্যাঁ, ওই রকম টাইপই কোশ্চেন এসছে, এখানের মতোই কোশ্চেন এসছে, কিন্তু এটা আমার ফল্ট যে আমি প্র্যাকটিস করিনি, তার জন্য আমি সময়টা মেনটেন করতে পারিনি, তার জন্য আমি একটু আনসার করতে পারিনি। কি নাম? সৃষ্টি ধর। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন। বাড়ি কোথায়? মেলাঘর। কি নিয়ে মানে এখানে ভর্তি হয়েছো? ব্যাংকিং। তো তুমি এখানে ব্যাংকিংয়ের কোচিং যে শুরু করেছো, কত মাস হলো? 7 মাস। তো এখানে ভর্তি হওয়ার আগে তোমার যে ধারণা ছিল বা যে পারসেপশন যে ব্যাংকিং এক্সাম খুব টাফ, ঠিক আছে, অনেকে পারে না, ঠিক আছে, তো তোমার মধ্যে এই 6-7 মাসে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? অনেক হয়েছে, কারণ আমি আগে কিছু জানতাম না, কনসেপ্ট ক্লিয়ার ছিল না, এখন আসলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, সব কিছু ভালোভাবে শিখতে। আচ্ছা, আর এখানে যে পড়ানো হয় এখানে শুধুমাত্র কি ক্লাসে মানে তোমাদের কোয়েশ্চন আনসার করানো হয়, নাকি এখানে বেসিক্যালি কনসেপ্ট বোঝানো হয়, রুলস বোঝানো হয়? রুলস বোঝানো হয়, তারপরে তো বোর্ড ওয়ার্ক হয়, এক্সাম হয়, টেস্টও হয়। আচ্ছা, আর তুমি কোন কলেজ থেকে পাস আউট? মানে এখানে প্রিপারেশনের পরে এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছো? না স্যার, ব্যাংকিং এক্সাম দাওনি, মানে অ্যাপ্লাই তো করেছিলে? আচ্ছা, বাইরে পড়েছিল এক্সাম। কি নাম? পাপাই বর্ধন। কোন জায়গায় বাড়ি? পাপাই বর্ধন। কোন জায়গায় বাড়ি? উদয়পুরে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন। আচ্ছা, এইখানে ভর্তি হয়েছে কত মাস আগে? 7 মাস আগে। নভেম্বর 2023 ভর্তি। 23 ভর্তি হয়েছে। আচ্ছা, এখানে আসার আগ পর্যন্ত তোমার কোনো প্রিপারেশন ছিল? কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল? না, ব্যাংকে এখানেই ফার্স্টে ভর্তি হলে। তো এখানে আসার পরে তোমার আগে প্রথম ভর্তি হওয়ার আগে যে ধারণা ছিল ম্যাথ নিয়ে, রিজনিং নিয়ে বা ইংলিশ গ্রামার নিয়ে যে ধারণা ছিল, এখানে আসার পরে কি কোনো ইমপ্রুভমেন্ট তোমার মধ্যে লক্ষ্য হচ্ছে? হ্যাঁ, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, এখানে কিভাবে পড়ানো হয়? এখানে বোর্ড ওয়ার্ক করানো হয়, ম্যাটেরিয়ালস দেওয়া হয়, তারপর রুলস যেগুলো আছে সবগুলোই এক্সপ্লেন করা হয়। আচ্ছা, তোমার মধ্যে তুমি কি করে বুঝলে যে ইমপ্রুভমেন্ট হয়েছে? এখানে টেস্ট নেওয়া হয়? হ্যাঁ, মক টেস্ট নেওয়া হয়, তারপর রিটেন টেস্টও নেওয়া হয়। আচ্ছা, তো এই রিটেন টেস্টে তোমার মধ্যে মানে তুমি কি দেখলে যে রেজাল্ট ইমপ্রুভ হয়? মানে প্রথম টেস্ট দিলে যে মার্কস পেয়েছো, তারপরে টেস্ট দিলে ওইখানে কি রেজাল্ট মানে তারপর ইমপ্রুভ হয়? হ্যাঁ, ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, তো এখানে তোমাদের যদি কোনো ধরনের ইস্যু থাকে, প্রবলেম থাকে বা ডাউট থাকে, সেগুলো ক্লিয়ার করা হয়? হ্যাঁ, সলভ করা হয়। আচ্ছা, আর তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন তুমি গ্রাজুয়েশন। হ্যাঁ, কী সাবজেক্টে? ইকোনমিক্স অনার্স। কোন কলেজ? উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়। দীপ্তনুসকা। বাড়ি কোন জায়গায়? মধুপুর, কসবা মধুপুর, কমলাসাগর। আচ্ছা, আর হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন অলমোস্ট, মানে 6 সেমিস্টার। কোন কলেজে পড়ো? এমবিবি কলেজ। এমবিবি কলেজ। কি অনার্স? অ্যাকাউন্টেন্সি অনার্স। অ্যাকাউন্টেন্সি, মানে তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে? আচ্ছা, কমার্সের স্টুডেন্ট। তাহলে তুমি ব্যাংকিং করছো এখানে যে কত মাস ধরে?
অলমোস্ট 6 মান্থ। 6 মান্থে তুমি এর আগে কি মানে এক্সাম প্রিপারেশন শুরু করেছিলে কোথাও? মানে এই ফার্স্ট টাইম স্কুল অফ লার্নিংয়ে জয়েন করা? আচ্ছা, এখানে জয়েন করার আগে তোমার যে মানে অবস্থা ছিল, হ্যাঁ, মানে ব্যাংকিং সম্পর্কে তোমার যে আইডিয়া ছিল, ঠিক আছে, তার মধ্যে তোমার কি পার্থক্য দেখো? মানে কোনো পরিবর্তন তোমার মধ্যে হয়েছে প্রিপারেশন 6 মাসে? অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, কি করে বুঝলে তোমার মধ্যে পরিবর্তন হয়েছে? তুমি টেস্ট দিয়েছো বা পরীক্ষা দিয়েছো? একটা টেস্ট দিয়েছিলাম ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে। আচ্ছা আচ্ছা, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষা দিয়েছো, কি পোস্টে? এটা এমটিএস। আচ্ছা, এমটিএসে। তো এই যে পরীক্ষা দিলে, পরীক্ষার মধ্যে মানে আমাদের এখানে যা পড়ানো হয়, পরীক্ষায় কি ওইগুলো পাওয়া যায়? ওইগুলি পাওয়া যায়। মানে কোয়েশ্চন মানে যা প্যাটার্ন আমরা পড়াই এই প্যাটার্নে তোমরা পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তো এরপরে আর তোমার কোনো ধরনের এক্সামের মানে কোনো দাম নেই? না, এখনো কোনো কিছু নেই, কারণ এখন যা এক্সাম আছে সব গ্রাজুয়েশন লেভেলে আছে। আমার গ্রাজুয়েশন অলমোস্ট কমপ্লিট হয়নি, যার জন্য আমি কিছু এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারছি। আচ্ছা, এইখানে কি শুধুমাত্র নোটস প্রোভাইড করা হয় নাকি বেসিক কনসেপ্ট শেখানো হয়, যেমন রিজনিং বা ম্যাথ বা ইংলিশ গ্রামার? তারা কি রুলস তোমাকে শেখায়? রুল বেসড ক্লাস হয় নাকি তোমাকে কোয়েশ্চন একটা এখানে তুলে সলভ করে দিয়ে দেয়? না, সব অলমোস্ট একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ছোটো ছোটো করে ভাঙে সব কিছু শেখানো। মানে এখানে রুল শেখানো হয়? হ্যাঁ। আচ্ছা, যাতে করে তুমি রুল শিখে এই সেম রুলে পরীক্ষায় যাতে সলভ করতে পারো, তাই তো? আচ্ছা, তো তুমি এইখানে তোমাদের টেস্ট নেওয়া হয়? হ্যাঁ, টেস্ট নেওয়া হয়েছে। টেস্ট নেওয়া হয়। তো প্রথম যে যখন টেস্ট দিয়েছিলে, এই টেস্ট থেকে লাস্ট যে টেস্ট দিয়েছে এর মধ্যে পার্থক্য আছে? মার্কস ইনক্রিজ হয়েছে? ইনক্রিজ হয়েছে, ওকে। আর তোমার মানে বেসিক্যালি ব্যাংকিং সেক্টরে যাওয়ার ইচ্ছা? হ্যাঁ, আমার প্রচন্ড ইচ্ছা ব্যাংকিং। আচ্ছা, কী নাম? স্যার আমার নাম আকাশ শাহ। আকাশ শাহ, বাড়ি কোন জায়গায়? স্যার আড়ালিয়া যোগনগর। আর হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখন কি কলেজে পড়ো? হ্যাঁ স্যার, গ্রাজুয়েশন লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার এমবিবি কলেজে? মানে কোন সাবজেক্ট স্পেশালাইজেশন আছে? কি সাবজেক্ট? এডুকেশন অনার্স? না স্যার, পাস। পাস, ওকে। মানে বেসিক্যালি তুমি এমবিবি কলেজে পড়ো, 6 সেমিস্টার স্টুডেন্ট। তো এখানে কি কোর্সের জন্য ভর্তি হয়েছো? স্যার এসএসসি জিডির জন্য। এসএসসি জিডির জন্য। আচ্ছা, এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো এখানে পড়ার পরে? হ্যাঁ স্যার দিয়েছি। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? স্যার মোটামুটি ভালো হয়েছে। ভালো হয়েছে, রেজাল্ট তো আসেনি? আচ্ছা, তবুও তুমি এখনো কন্টিনিউ করছো? আচ্ছা, এখানে আসার পরে তোমার মধ্যে কি ইমপ্রুভমেন্ট মানে হয়েছে? কোনো উন্নতি হয়েছে? হ্যাঁ স্যার। শিখতে পেরেছো কিছু নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, কি শিখলে বলো তো দেখি? তুমি তোমার প্রথম যখন টেস্ট পরীক্ষা দিলে, যখন আমাদের এখানে টেস্ট নেওয়া হয়, তাই তো? কোচিং সেন্টারে টেস্ট নেওয়া হয়, প্র্যাকটিস করানো হয়, বোর্ড ওয়ার্ক করানো হয়। আচ্ছা, এখন ঘটনা হলো তুমি যখন প্রথম টেস্ট দিয়েছিলে এইখানে, এই টেস্ট থেকে পরবর্তীতে যে টেস্ট দিয়েছিল সেইখানে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে তোমার? স্যার অনেকদিন ইমপ্রুভমেন্ট হয়েছিল। আচ্ছা, হয়েছিল স্যার। যেমন স্যার আমি আগে টাইম এন্ড ডিস্টেন্স পারতাম না, তারপরে স্যার মানে অনেক দূর স্যার, যেমন প্রফিট লসের ম্যাথ পারতাম না স্যার। এটি যেমন প্রথম পরীক্ষা দিয়েছিলাম তখন একটু কনফিউজ ছিল, সেকেন্ড বারের সময় পরীক্ষা দিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছিল। আচ্ছা, তো তোমার বেসিক্যালি এক্সপেকটেশন এসএসসি জিডিতেই যাওয়া? হ্যাঁ স্যার। আচ্ছা, এই বছর পরীক্ষা দিয়েছিলে কোথায় গিয়ে? স্যার এই বছর শিলং। শিলংয়ে? মানে কত কাট অফ আসতে পারে টার্গেট এক্সপেকটেশন? মোটামুটি কত আসার সম্ভাবনা আছে? স্যার 62। 62। আচ্ছা, কী নাম? দীপক দাস। দীপক দাস, কোন কলেজের স্টুডেন্ট? রামঠাকুর কলেজের স্টুডেন্ট। পাস আউট? মানে পাস আউট কি না? হ্যাঁ, পাস আউট। পাস আউট, ওকে। মানে তোমার কি স্ট্রিম ছিল, সায়েন্স না আর্টস? সায়েন্স। সায়েন্স। কোন ইয়ারে পাস আউট? 23। 2023। হ্যাঁ। বাড়ি কোন জায়গায়? কমলাসাগর। কমলাসাগর। আচ্ছা, তুমি এখানে ভর্তি হয়েছো কত মাস হলো? 4 মাস। 4 মাস। হ্যাঁ। 4 মাসে তোমার মধ্যে তুমি এর আগে কোচিং নিয়েছিলে ব্যাংকিংয়ে? আচ্ছা, ফার্স্ট টাইম কোচিং নেওয়া? হ্যাঁ। আচ্ছা, তো তোমার মধ্যে কি ইমপ্রুভমেন্ট, মানে তুমি মনে করো যে তুমি এখানে আসার পরে তোমার বেনিফিট হয়েছে? হ্যাঁ, বেনিফিট হয়েছে। ক্লাস টেস্ট করার মাধ্যমে বুঝতে পারছি যে বেনিফিট হয়েছে। আচ্ছা, তো এর আগে তুমি মানে কোনো ব্যাংকিং এক্সাম বা কোনো পরীক্ষা সরকারি চাকরি এর আগে দেইনি। দেইনি? আচ্ছা, তো তোমার এখন এখানে তুমি কি কোর্স নিয়ে ভর্তি হয়েছো? ব্যাংকিং? হ্যাঁ, ব্যাংকিং। ব্যাংকিং, ওকে। তো ব্যাংকিংয়ে বেসিক্যালি কি পোস্টের তোমার প্রেফারেন্সেস? রেফারেন্স মানে কি পোস্ট? ম্যানেজার পোস্ট, ক্লারিক্যাল পোস্ট, এমটিএস পোস্ট, কি পোস্টে মানে তোমার ইচ্ছা যাওয়ার? পিইউ। হ্যাঁ, পিও, ওকে। তো এখানে যে ক্লাস হয় তোমার কনসেপ্ট বুঝিয়ে করানো হয় নাকি এলে পরে একটা কোয়েশ্চেন বোর্ডের মধ্যে করানো হয় তারপরে তোমাকে সলভ করে দিয়ে দেওয়া হয়? কীভাবে করানো হয় এখানে? কি না রুলস বেসড করানো হ্যাঁ, হয়? রুলস বেস করানো হয়, কনসেপ্ট ক্লিয়ার করানো। আচ্ছা, আর এখানে টেস্ট নেওয়া হয়? হ্যাঁ, টেস্ট নেওয়া হয়। আচ্ছা, তুমি তোমার প্রথম যে টেস্ট দিয়েছিলে এই টেস্টের পরে লাস্ট যে টেস্ট হলো ওইখানে কি তোমার ইমপ্রুভ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা,